অপরাধী রে আমার যত্নে ঘুমাও বন্ধু কার জন্য বসাজো কি মায়া লাগাইলি মোরে বাঁধলি কোন। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখব হারিয়ে যাওয়া এমন 10 জন তরুণ গায়ক একসময় যাদের গানে ফেসবুক, ইউটিউব, টিকটক, ইনস্টাগ্রাম সহ বিভিন্ন প্ল্যাটফর্ম কাঁপত, কিন্তু আজ তাদের মধ্যে অনেকেই গায়েব। কেউ গানের সাথে এখনো জড়িত কিন্তু জনপ্রিয়তা নেই। যার কারণে ছাড়লাম আমি জগৎ সংসার, এখন বন্ধু আমার রাতের আকাশ। ও আমার পোষা ময়না রে জ্বালা। আবার কেউ কেউ গান থেকে একেবারে হারিয়ে গেছে। সুতরাং গাইস, আমাদের সাথে আপনিও একসময় সোশ্যাল মিডিয়া কাঁপানো 10 জন তরুণ গায়ক কিভাবে তারা ভাইরাল হয়েছিল, কেন তারা গান থেকে হারিয়ে গেল, বর্তমানে কোথায় এবং কোন পজিশনে আছে তা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখার বিশেষ অনুরোধ রইল। মজাইয়া সখী আমার রইলে রে, তোমার মতো হয়ে হারিয়ে গেছো অজানায় বাবুটা। তুমি আমার মনটা বুঝো না। তো বন্ধুরা, তোমাদের কাছে রিকোয়েস্টে থাকবে, তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবে। তো চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটিতে লাইক দিয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। এই সময় কম, শুরু করো। ভিডিওর শুরুতেই থাকছে এক গান দিয়ে ভাইরাল হওয়া তরুণ গায়ক আরমান আলিফ। আমার ভেতর জুড়ে শুধু নেশার বসবাস। আরমান আলিফ মূলত 2018 সালে অপরাধী গানের মাধ্যমে বাংলাদেশ সহ পুরো বিশ্বের জনপ্রিয়তা লাভ করেন। ও মাইয়া রে তুই অপরাধী রে আমার যত্নে। এরপরে একের পর এক হিট গান যেমন নেশা, আমি আমার মতোই থাকবো, ভালো খবর নিও না। বেঈমান, ভুলতে পারি না রে বেঈমান, ভুলতে পারি না। কার বুকে তো হাসো, কেউ কি পারে আমার মতো বাসতে ভালো খুব। ইত্যাদি গান দিয়ে তিনি সোশ্যাল মিডিয়ায় টানা 2-3 বছর রাজত্ব করেছিলেন, কিন্তু বর্তমানে তিনি একের পর এক নতুন গান দিয়েও পুরনো সেই আগের মতো জনপ্রিয়তা পাচ্ছেন না। আমি এত অসহায়, এতই অসহায়। গাইস, এরপরে থাকছে কষ্টের গান গেয়ে হাজারো যুবকের হৃদয়ে জায়গা করে নেওয়া গায়ক আতিফ আহমেদ নিলয়। ভালোবাসার আগুন বুকে কান্দি সারা রাত। তিনি প্রথমত বুকা পাখি গান দিয়ে আলোচনায় এসেছিলেন। পাখি আমার বোকানা কান্দাইলো কেন বুঝলাম। এরপর শামসুল অফিসিয়াল মিউজিকের পার্মানেন্ট আর্টিস্ট হিসেবে অনেকগুলো গান গেয়েছেন। তার মধ্যে জনপ্রিয় কিছু গান হলো কার বাসরে ঘুমাও বন্ধু, কার বাসরে ঘুমাও বন্ধু কার জন্য বসাজো, মায়ার তাবিজ, মায়ার তাবিজ বুকে বাইন্ধা ছাইরা দিলিহা, ও বেঁচে আছি মরার মতো। বেঁচে আছি মরার মতো আমি কেন মরি না। বিশেষ করে নিলয়ের জীবনের শেষ গানটি তার জীবনের সাথে কাকতালীয়ভাবে মিলে যায়। পরে রবে আমার স্মৃতি কাঁদাবে তোমার। 2022 সালের 23শে মে মাত্র 24 বছর বয়সে তার বাবার ক্যান্সার এবং দাম্পত্য জীবনে চাপের ফলে তিনি নিজের জীবন ত্যাগ করেন। তিনি মারা গেলেও তার গানগুলো ভক্তদের মাঝে চিরকাল রয়ে যাবে। মন চায় তোমায় দেখতে বন্ধু তুমি অনেক দূরে। যাই হোক, এরপরে রয়েছে কষ্টের গান গেয়ে রাতারাতি ভাইরাল হওয়া গায়ক শামস ভাই। বুকে জড়িয়ে কেঁদে বলেছিলে। তিনি ছোটবেলায় মাদ্রাসায় লেখাপড়া করতেন, তার কণ্ঠস্বর খুব ভালো ছিল। এরপরে কোনো এক কারণবশত তিনি মিডিয়া লাইনে চলে আসেন। তিলে তিলে পুরছে হৃদয় তোরি অভাবে। যাই হোক, তার সর্বপ্রথম ভাইরাল গান ছিল ঘুম ভালোবাসি। ঘুম ভালোবাসি রে আমি ঘুম ভালোবাসি। এরপর ইগল মিউজিক থেকে তিনি একাধিক হিট গান দিয়ে দেশ সহ দেশের বাইরে ব্যাপক খ্যাতি অর্জন করেন। তার বেশ কিছু জনপ্রিয় গান হচ্ছে তুমি পূর্ণিমারি আলো, তুমি পূর্ণিমারি আলো, আমার সোনার ময়না পাখি, আমার সোনার ময়না পাখি, আমার সোনার ময়না পাখি, চোখে কাজল ধোয়া পান। তবে এই সময় এসে দেখা যাচ্ছে তিনি এখন আগের মতো গানে অ্যাক্টিভ না। 2-3 মাস পর পর একটা গান আপলোড দিলেও আগের মতো জনপ্রিয়তা নেই। যাইবা তুমি পরের ঘরে আমারে একা করে। এনিওয়ে গাইস, এরপরে থাকছে মানবতার ফিরিওয়ালা তাশরিফ খান। যদি ভালোবাসিস আমারে তুই ময়না রে তোরে ঘৃণা দিমু খাটি। শুরুতে তিনি তার কুড়েঘর ব্যান্ড নিয়ে গিটার বাজায় গান গাইতেন। এর পরবর্তীতে তাশরিফ খানকে ডাকা হয় ইগল মিউজিকে। আমার কাছে তুমি মানে সাত রাজার দর। এবং ইগল এসে বেশ কিছু হিট গান উপহার দেয়। ব্যাচেলার আমি ব্যাচেলার বিন্দাস। তাশরিফের আরো একটি জনপ্রিয় গান হচ্ছে আমার মন বসে না শহরে।
এছাড়াও তিনি কিছু প্রতিবাদী গানও গেয়েছেন। এ কেমন রাজ্য বলো, কে খারাপ কে বা ভালো। বর্তমানে তিনি আর আগের মতো গানে অ্যাক্টিভ নেই। এরপরে থাকছে সাদমান পাপ্পু। আমার কাছে তুমি মানে সাত রাজার ধন। 2018 সালে রিলিজ হওয়া এই গানের কথা আপনাদের মনে আছে? হৃদয়ে তুমি ছিলে, ব্যথা ছিল না হঠাৎ। বিশেষ করে এই গান দিয়ে সাদমান পাপ্পু রাতারাতি ভাইরাল হয়েছিল। বন্ধু আমার চাঁদের জোছনা। এছাড়াও 2018-20 সালে তার বেশ কিছু হিট গান রয়েছে। ফুলের মতো নিষ্পাপ ছিল তোর আমার ভালোবাসা। এককালে তোর লাগা স্কুল পড়াইতাম। বর্তমান সময়ে তাকে আর তেমন ভাবে গানে আর দেখা যায় না। এনিওয়ে, এরপরে রয়েছে জিসান খান শুভ। এক সুন্দরী মাইয়া আমার মন নিল কারিয়া, পারো যদি তুমি। জিসান খান শুভ মূলত তোর মনের পিঞ্জিরা গানের মাধ্যমে বাংলাদেশ সহ অন্যান্য দেশেও খ্যাতি অর্জন করেন। তোর মনের পিঞ্জিরায় তুই করে দিলি ঠাই। তিনি এখনো গানের সাথে জড়িত, তবে সেটা প্রফেশনাল ভাবে না। তিনি এখন গানের পাশাপাশি বই লেখাতেও ব্যস্ত। হৃদয়া পাশান তোর এত অভিমান, তোরে ছাড়াই তাই তার এখন আর আগের মতো জনপ্রিয়তা নেই। গাইস, এরপরে থাকছে আরে আজমির। আমার পোষা পাখি উড়াল দিছে রে। আরে আজমির নামটা অপরিচিত হলেও আরে আজমির কষ্টের গানের মাধ্যমে 2022 সালে টিকটক সহ শর্ট প্ল্যাটফর্মে ঝড় তুলে দিয়েছিল। প্রেমের গোলাপ দিয়া প্রিয়া গেল কার সাথে। এছাড়াও তার জনপ্রিয় আরেকটি গান হচ্ছে হাত কাটিয়া নাম লিখিয়া। কাটিয়া রক্ত দিয়া লেখা ছিলাম না। বর্তমানে আরে আজমিরকে তো আর আগের মতো গানে দেখাই যায় না। হয়তো তিনি গান ছেড়ে দিয়েছেন। আপনার কি মনে হয় কমেন্টে জানাবেন। মনের কথা কইতি না রে ওরে স্বার্থপর। এরপর রয়েছে কষ্টের গান গেয়ে ভাইরাল শিল্পী এসে আপন। আসবো না আর কোনো দিন বাসতে ভালো। এসে আপন মায়া লাগাইছে গানের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেন। মায়া লাগাইছে সখী মায়া। এর পরবর্তীতে তিনি বেশ কিছু কষ্টের গান দিয়ে দর্শকদের নজরে আসেন। তুই আমার দুটি চোখের তারা রে। বর্তমানে তাকে আর আগের মতো গানে দেখা যায় না। এনিওয়ে, এরপরে থাকছে গগন সাকিব। হেডফোন কানে পোহায় রাত্রি ভেতরে। গগন সাকিব নেশার নৌকা গানের মাধ্যমে রাতারাতি ভাইরাল হয়। এই গানটি সেই সময় ছোট বড় সবার মুখেই শোনা যেত। প্রতি রাইতে নেশার নৌকায় চাঁদের দেশে যায়। গগন সাকিব গানের উৎসাহ পান জিসান খান শুভ, আরমান আলিফ, আতিফ আহমেদ নিলয় তাদের কাছ থেকে। শুরুতে অনেক মিউজিক কোম্পানির কাছে আবেদন করলে গগন সাকিবকে রিজেক্ট করে দেওয়া হয়। পরে তার কাছের বন্ধু রিয়াজের পরামর্শে প্রেমিকা শিরোনামের একটি গান জামিউল হাসানের মাধ্যমে কোনো মতো কম্পোজ করে আপলোড করে তার নিজস্ব ইউটিউব চ্যানেলে। তোমার মতো হয়ে হারিয়ে গেছো অজানায়। এরপর শামসুল অফিসিয়াল মিউজিক ইউটিউব চ্যানেল থেকে ডাক পান তিনি। পরবর্তীতে নেশার নৌকা গান সহ অন্যান্য গানের মাধ্যমে দেশ ও দেশের বাইরে জনপ্রিয়তা পান। বর্তমানে গগন সাকিবকে গানের প্রতি তেমন একটা অ্যাক্টিভ দেখা যায় না। এই জন্যই তার জনপ্রিয়তা আর আগের মতো নেই। এরপরে থাকছে শেখ সাদি। ওলনা গানের মাধ্যমে তার দেশব্যাপী জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে। তোমার সাথে আমার বনে না। ইউটিউবে তার একটি জনপ্রিয় ম্যাশআপ গান রয়েছে। কিছু স্বপ্ন এনেছি কুড়িয়ে। শেখ সাদি এখনো গান করে, তবে তার গানগুলো এখন আর আগের মতো দর্শকদের কাছে পৌঁছায় না। আমার জীবনটা যে কুফা লাগছে মরণ কুফা। তো বন্ধুরা, আজকে ভিডিওটি এ পর্যন্তই। তো এই হারিয়ে যাওয়া 10 জন শিল্পীর ভিতরে আপনার পছন্দের শিল্পীকে আর আপনি কার গান এখনো শুনেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।